আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আজকে আছি আপনাদের সাথে মোহাম্মদ মহিবুল্লাহ সালেহীন। আমি আজকে আপনাদের সামনে কিছু ইসলামিক প্রশ্নের উত্তর দিব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রথম প্রশ্ন, একজন মুসলমানের জীবনের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত? একজন মুসলমানের জীবনের আসল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত, তার হুকুম মানা এবং হালালভাবে চলা। দুনিয়াতে আমরা পরীক্ষার জন্য এসেছি, আখিরাতে যেন আমরা পরীক্ষায় সফল হতে পারি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আজকের সমাজে কোরআনের শিক্ষা কিভাবে মানা যেতে পারে? আমরা যদি কোরআন পড়ি, বুঝি এবং মেনে চলি, তাহলে সমাজে শান্তি আসবে। সবাই যদি নিজের জীবন কোরআনের মতো গড়তে চায়, তাহলে সমাজে অন্যায় অবিচার কমবে। এখনকার ছেলেমেয়েরা ইসলামের শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে কেন? কারণ তারা বেশি মোবাইল, ফেসবুকে সময় দিচ্ছে, ইসলামের শিক্ষার প্রতি আগ্রহ কম। অনেকে মনে করে দুনিয়ার পড়াই সব কিছু, আখিরাত ভুলে যাচ্ছে। তারপর প্রশ্ন করেছে, কোন হাদিস আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? হাদিস শরীফে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। এই হাদিস আমাকে উৎসাহ দেয় কোরআন শরীফ শিখতে ও শেখাতে। 5 নম্বর প্রশ্ন, আপনি কিভাবে ইসলাম ধর্মের শান্তির বার্তা মানুষকে জানাতে চান? আমি চাই ভালো ব্যবহার করে, নম্র কথা বলে ও দিনদার জীবনযাপন করে মানুষকে দেখাতে যে ইসলাম শান্তির ধর্ম। ফেসবুক, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় একজন হাফেজ বা আলেম ব্যবহার করতে পারবে কি না? উত্তর, হ্যাঁ, যদি ভালো কাজে ব্যবহার করে। ইসলাম শেখানো, কোরআন তেলাওয়াত, দাওয়াত এসব কাজে সোশ্যাল মিডিয়া অনেক উপকারী। অনলাইনে ইসলাম শেখানো, দাওয়াত কতটা উপকারী বলে আপনি মনে করেন? উত্তর, অনেক উপকারী। এখন মানুষ বেশি সময় মোবাইলে কাটায়, তাই অনলাইনে ভালো ইসলামিক কন্টেন্ট দিলে অনেকেই উপকৃত হয়। আপনি একজন মাদ্রাসা ছাত্র হিসাবে সমাজে কিভাবে ভালো কাজ করতে পারেন? আমি কোরআনের আলো শেখাতে পারি, মানুষকে ভালো কাজে ডাকতে পারি, ছোটদের নসিহত করতে পারি। আপনি কি মনে করেন আর ইসলামী শিক্ষা ছাড়াও সাধারণ পড়াশুনো, গণিত, ইংলিশ শেখা দরকার? তার হ্যাঁ, দরকার, অবশ্যই দরকার, যদি তা ইসলাম বিরোধী না হয়। তাহলে দুনিয়ায় জ্ঞান শেখাও ভালো। ইসলামী ও আধুনিক শিক্ষা একসাথে থাকলে মানুষ অনেক উপকার পায়। আপনি ভবিষ্যতে কিভাবে একজন ভালো আলেম হতে চান? আমি চাই কোরআন হাদিস ভালোভাবে শিখে তা মানুষকে শেখাতে, ভালো চরিত্রের মাধ্যমে ইসলামকে তুলে ধরতে। 13 নম্বর, আপনি ইসলামী শিক্ষা ও মানুষের সেবা এই দুইটাকে একসাথে কিভাবে করতে চান? উত্তর, আমি ইসলাম শেখাবো এবং যারা অসহায় তাদেরকে সাহায্য করব। ইসলাম ও সমাজের উপকার একসাথে করব ইনশাআল্লাহ। 14 নম্বর প্রশ্ন, আপনার সবচেয়ে প্রিয় ইসলামী ব্যক্তিকে, কেন তাকে পছন্দ করেন? উত্তর, আমার সবচেয়ে প্রিয় ইসলামের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন দুনিয়ার সেরা মানুষ, ভালো চরিত্র, দয়া, শিক্ষা সবই তার মধ্যে ছিল। আজকে অনেক প্রশ্নের উত্তর দিলাম, আবার অন্যদিন আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।